আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতিক রাশির গুণভাগ। এই অধ্যায়ের আমরা পূর্বে একটি ভিডিও তৈরি করেছিলাম। 68 পৃষ্ঠার চতুর্থ অধ্যায় বীজগণিতিক রাশির গুণভাগ এই অধ্যায়ের অনুশীলনী 4.3 সরল করো এই অঙ্কগুলোর 15 থেকে 18 পর্যন্ত সমাধান করছিলাম। আজ আমরা 18 পরে 19 থেকে সমাধান করব। সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 4.3 68 পৃষ্ঠা 68 পৃষ্ঠার সরল করো। 19 নম্বর প্রশ্নটি হলো 3x plus 4y minus z minus opening second bracket a minus b minus opening first bracket 2c minus 4a closing first bracket minus 5a closing second bracket। 3x plus 4y minus z minus opening second bracket a minus b minus opening first bracket 2c minus 4a closing first bracket minus 5a closing second bracket। তাহলে এখানে বন্ধনী কয়টা আছে? দুইটা, ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট। কোনটা কাজ আগে করব? ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট আবার দুইটি আছে, একটা দুইটা। ফার্স্ট ব্র্যাকেট মানে যতটুকুই থাকুক না কেন আমরা এক লাইনে সবগুলোই কাজ করতে পারবো। তাহলে 3x প্লাস, আচ্ছা এখানে তো 4y থেকে z মাইনাস করা যাবে, 4y থেকে z মাইনাস করা যাবে না। আমরা z y এগুলার চলকগুলোর মানও জানি না, মানও দেওয়া নাই। 4y থেকে z মাইনাস করা যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের ব্র্যাকেটটা তুলতে হবে। প্লাসে প্লাসে প্লাস 4y, প্লাসে মাইনাসে মাইনাস z, তারপর আবার মাইনাস ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b, এখানে 2c থেকে 4a মাইনাস করা যাবে না। হ্যাঁ, তাহলে কি করতে হবে? ব্র্যাকেট তুলতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস 2c মাইনাসে মাইনাসে প্লাস 4a মাইনাস 5a। যদি এখানে সির মান জানতাম, আমরা এর মান জানতাম, তাহলে মান বসাইতাম, তারপর বিয়োগ করতাম। আবার যদি সেম সেম চলক হইতো, এখানে 2c এখানে 4c থাকতো, অথবা এখানে 4a এখানে 2a, সেম সেম হইলেও বিয়োগ করা হইতো, যোগ বিয়োগ করা হইতো। যদি চলকগুলো ভিন্ন তাহলে আমরা এখানে কোনো ভেতরে কি কোনো ক্যালকুলেশন করতে পারবো না, আমাদের বন্ধনী তুলে দিতে হবে। তারপর এখন হচ্ছে সেকেন্ড বন্ধনীর কাজ, সেকেন্ড ব্র্যাকেটের কাজ। 3x প্লাস 4y মাইনাস z, তারপরে ভেতরে কি সিমিলার কোনো চলক আছে? সিমিলার চলক আছে, এই যে a 4a 5a, সেম না? আমরা এটা চাইলে এক লাইনেই করতে পারি। এটা কি আছে? প্লাসের এ, একটা প্লাসের এ, এখানে 4টা প্লাসের এ, তো 4টা একটা করে হইল 5টা, আর মাইনাসের এ হচ্ছে 5টা। তো প্লাসের 5টা থেকে মাইনাসের 5টা, মাইনাস 5টা করে ফেললে থাকবে আর এ না, তাহলে থাকলো কি? থাকলো মাইনাস বি মাইনাস 2c।
আর কি আছে ভেতরে কিছু 4টা এ আর একটা 5টা এ 5 এটাকে 5 এ মাইনাস করে ফেলে আর তুমি এটা রাখবে না তোমরা ক্যালকুলেটর লিখতে পারো 1 + 4 তারপর -5 কিছু জিরো ছাড়া কিছু আসবে না তাহলে এখন এখানে হচ্ছে বি আর -2c বি আর 2c তো ক্যালকুলেশন করা যাবে না দুইটা ভিন্ন আর আমাদের কি করতে হবে বন্ধনী তুলে দিতে হবে 4y - z তো মাইনাসে মাইনাসে প্লাস বি মাইনাসে মাইনাসে প্লাস 2c এখন কি সিমিলার কিছু আছে এখানে 3x আর কোনো x নাই 4y আর কোনো y নাই z আর কোনো z নাই মানে কিছু সাথে কিছু সিমিলার আছে এখানে চলো এখানে সিমিলার তাহলে এটাই আমাদের আনসার আমরা এখন কি করতে পারি এটা সাজিয়ে লিখতে পারি তো সবার প্রথমে কোনটা আসবে বি বি সামনে প্লাস সামনে তো প্লাস দিতে হবে না তারপর কি 2c সি পরে কি আসবে x তারপর প্লাস 4y তারপর -z আমরা শিখছি a b c d e f g h এইভাবে ধারাবাহিকভাবে এগুলো লিখতে হবে তো তুই এ নাই তাই এ লিখিনি বি আছে বি লিখছি বি পরে সি আসবে ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ডাব্লিউ এক্স ওয়াই জেড এইভাবে সাজিয়ে লিখতে হবে এটা হচ্ছে আমাদের আনসার মুছে ফেলতেছি बीस नंबर की बोला আছে -a प्लस 4y माइनस z क्लोजिंग फर्स्ट ब्रैकेट माइनस ओपनिंग सेकंड ब्रैकेट a माइनस b माइनस 2c ओपनिंग फर्स्ट ब्रैकेट 2c माइनस 4a क्लोजिंग फर्स्ट ब्रैकेट কি লিখলাম a minus b 2c minus 4a minus a plus opening third bracket minus 5b minus opening first bracket second bracket minus 9c plus opening first bracket minus 3a minus 7b plus 11c closing first bracket closing second bracket closing third bracket 20 number আছে minus a plus opening third bracket minus 5b minus opening second bracket minus 9c plus opening first bracket minus 3a minus 7b plus 11c closing first bracket closing second bracket closing third bracket এখানে তিনটি বন্ধনী আছে ফার্স্ট ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেট আছে আমরা প্রথমে কার কাজ করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ মাইনাস এ প্লাস তাহলে এতটুকু পর্যন্ত লিখে দিতে হবে সেম ভাবে মাইনাস 5b মাইনাস ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 9c এখন বন্ধনীর ভিতরে কি আছে মাইনাস 3a মাইনাস 7b প্লাস 11c এগুলা কি সিমিলার কোন চলক আছে না সেখানে কোনো ক্যালকুলেশন করা যাবে না আবার এবি আমরা এগুলোর মানও জানি না তাহলে কি করতে হবে আমাদের এখন ব্র্যাকেট তুলে দিতে হবে বাইরে আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3a প্লাসে মাইনাসে মাইনাস 7b প্লাসে 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 প্লাস 11c তো ফার্স্ট ব্র্যাকেট কি দিতে হবে এখানে দিতে হবে না ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং থার্ড ব্র্যাকেট এখন হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সিমিলার কোন চলক আছে নেই আছে 9c আর প্লাস 11c তাহলে ব্র্যাকেটের ভিতরে কাজ করা যাবে মাইনাস a প্লাস ওপেনিং থার্ড ব্র্যাকেট মাইনাস 5b মাইনাস ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট তো মাইনাস এ 9c আর প্লাস এ 11 তাহলে কত থাকলো
মানে আছে হচ্ছে 11টা সি, আর মাইনাস করে পেলাম, বাদ দিয়ে দিলাম না 9টা সি, তাহলে কটা সি রইল? আর কটা সি রইল? 2টা সি রইল না? কেলটা আনো নেই তো, প্লাসের 2 থাকবে না মাইনাসের 2? প্লাসের 2c মাইনাস 3a মাইনাস 7b, এই যে এখানে লিখো -9 তারপর +11 +2 পাইছো না? তো সি থাকবে আরো 2টা অবশিষ্ট থাকবে হাতে। তোমার ঋণাত্মক হচ্ছে 9টা সি ঋণ করে ফেলছো, কিন্তু তোমার কাছে আছে 11টা সি। তাহলে তুমি যদি ঋণগুলা পরিশোধ করে ফেলো 9টা, তাহলে আরো তোমার কাছে 2টা সি থাকবে না? আবার -7b, হ্যাঁ, তারপর হচ্ছে -a প্লাস ওপেনিং থার্ড ব্র্যাকেট -5b, এখন CAB, তাহলে এখানে কোন সিমিলার চলক নাই, প্লাস মাইনাস হবে না, আমরা ব্র্যাকেট তুলে দিব। প্লাস a -2c -a প্লাস 3a প্লাস 7b, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিলাম। এখন থার্ড ব্র্যাকেটের ভেতরে কাজ হবে b আছে, তাহলে আমরা লিখে আসি এতটুকু, a প্লাস ওপেনিং থার্ড ব্র্যাকেট, ঋণাত্মক হচ্ছে 5 আর ধনাত্মক হচ্ছে 7, তাহলে আর ধনাত্মক অবশিষ্ট থাকলো 2টি 2b। যারা এইভাবে বুঝো না, ক্যালকুলেটর লিখতে পারো -5 তারপর +7, তাহলে आंसर আসবে 2। তাহলে b কটা থাকলো? 2টা থাকলো। তোমার ঋণ হচ্ছে b 5টা, কিন্তু তোমার কাছে আছে 7টা, তো 7টা থেকে তুমি ঋণ 5টা পরিশোধ করলে আরো 2টা b অবশিষ্ট থাকবে। তুমি ক্যালকুলেটরে লিখবে -5 +7, তাহলে आंसर কত আসবে? 2, 2b - 2c প্লাস 3a, ক্লোজিং থার্ড ব্র্যাকেট -a। এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে কোনো কাজ হবে না, এটা তো করে ফেলছি। এখন আমরা ব্র্যাকেট তুলতে হবে, ব্র্যাকেট প্লাসে প্লাসে প্লাস 2b প্লাসে মাইনাসে -2c প্লাসে প্লাসে প্লাস 3a। এখন এখানে কি কাজ হবে? হ্যাঁ, এ আছে, এখানে একটা মাইনাস, এখানে আছে প্লাস, তো ঋণাত্মক একটা এ, ধনাত্মক 3টা এ থেকে তোমার কাছে আছে 3টা এ, প্লাস মানে আছে আর মাইনাস মানে ঋণ। 3টা এ থেকে একটা এ ঋণ পরিশোধ করলে আরো কটা এ থাকবে তোমার কাছে অবশিষ্ট? 2 এ থাকবে। তুমি এটা না বুঝলে ক্যালকুলেটরে লিখবা -1, এ যেহেতু এখানে একটা আছে তাহলে এটা -1, মানে একটা মাইনাস, এ তোমার একটা ঋণ হচ্ছে একটা, ক্যালকুলেটরে লিখবা -1 প্লাস 3, তাহলে आंसर আসবে 2, 2a প্লাস 2b মাইনাস 2c, এটাই হচ্ছে আমাদের आंसर। বুঝতে বলতেছি? একুশ নম্বরে আছে -a মাইনাস ওপেনিং থার্ড ব্র্যাকেট -3b মাইনাস ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট -2a মাইনাস ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট -a মাইনাস 4b ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট, ক্লোজিং থার্ড ব্র্যাকেট, -a মাইনাস কত ইনশাআল্লাহ -2a না, কোথায় -2a? -2a আবার মাইনাস আছে না, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট, ক্লোজিং থার্ড ব্র্যাকেট,
তো এখানেও তিনটি ব্র্যাকেট আছে। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, মাইনাস এ মাইনাস ওপেনিং থার্ড ব্র্যাকেট মাইনাস 3b মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তার মানে এতটুকু যেভাবে আছে সেভাবে লিখে যাব, মাইনাস 2a। এখন ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এ আছে একটা ঋণাত্মক আর বি আছে চারটা ঋণাত্মক, এর বি কোনো ইয়ে হবে, এখানে কোনো সম্পর্ক আছে এ আর বির সাথে? তাহলে আমরা ব্র্যাকেট তুলে দিব, মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাসে মাইনাসে প্লাস 4b। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং থার্ড ব্র্যাকেট। আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরেও কি কাজ হবে? হবে, এখানে দুইটা এ ঋণাত্মক একটা ধনাত্মক, মাইনাস এ মাইনাস ওপেনিং থার্ড ব্র্যাকেট মাইনাস 3b মাইনাস ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট। তো এর দুইটা আছে ঋণাত্মক আর একটা ধনাত্মক, তাহলে ঋণ আর একটি থাকলো না অবশিষ্ট। তোমার ঋণ করে বলছো এ দুইটা আর তোমার কাছে আছে এ একটা, তো একটা দিয়ে যদি ঋণ একটা পরিশোধ করো আরো একটা ঋণ অবশিষ্ট থাকবে, প্লাস 4b মাইনাস এ মাইনাস ওপেনিং থার্ড ব্র্যাকেট মাইনাস 3b আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাসে মাইনাসে মাইনাস 4b ক্লোজিং থার্ড ব্র্যাকেট মাইনাস এ মাইনাস ওপেনিং থার্ড ব্র্যাকেট। এখানে বি আছে তিনটা ঋণ আর এখানে বি আছে চারটা ঋণ, তো টোটাল ঋণ কটা হইলো? 7টা ঋণ প্লাস এ। ক্যালকুলেটরে লিখবা মাইনাস 3 মাইনাস 4, তাহলে কি আসবে? মাইনাস 7 আসবে না? মাইনাস 7 প্লাস এ ক্লোজিং থার্ড ব্র্যাকেট। এখন মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস 7b মাইনাসে প্লাসে মাইনাস এ, তাহলে এ হচ্ছে এখানে একটা মাইনাস আর একটা মাইনাস, টোটাল কটা মাইনাস? দুইটা মাইনাস। ক্যালকুলেটরে লিখবা মাইনাস 1, এখানে যেহেতু এ একটা আছে তাহলে এখানে 1 এ আর 1 তো লিখা লাগে না, মাইনাস 1 লিখবা আবার মাইনাস 1 লিখবা, টোটাল কটা এ আসবে? মাইনাস 2 এ আসবে না, 2 আসবে না। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের আনসার। তারপর 22 নম্বরে কি বলছে? ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট 2a মাইনাস ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট 3b মাইনাস 5c ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ওপেনিং থার্ড ব্র্যাকেট a মাইনাস opening second bracket 2b minus opening first bracket c minus 4a closing first bracket closing second bracket minus 7c closing third bracket। 22 নম্বর পড়ো তো, কোশ্চেনটা বলো, বুঝতে বলো। A minus 2b minus opening first bracket c minus 4a closing first bracket closing second bracket minus 7c opening closing third bracket লাস্টে ওপেনিং থাকে না। আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, ফার্স্ট ব্র্যাকেট দুইটা আছে, দুইটার কাজই প্রথমে করব। তো ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট 2a মাইনাস এখানে 3b আর 5c, এটাই ক্যালকুলেশন হবে 3b আর 5c। এখানে হচ্ছে তিনটা b আর 5c, b এর সাথে তো c এর কোনো সম্পর্ক নেই। প্লাসে মাইনাসে মাইনাস 3b মাইনাসে মাইনাসে প্লাস 5c। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ওপেনিং থার্ড ব্র্যাকেট a মাইনাস
ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট 2b, এখানে সি আর এ, সি আর এর সাথে তো কোনো মাইনাস হবে না, এইটার ধর্ম একটা আর এর ধর্ম আরেকটা, এটা সির সাথে এর সম্পর্ক নেই। আর আবার আমরা ছেলেগুলো মানও জানি না, তাহলে আমরা ব্র্যাকেট তুলে দিব প্লাস মাইনাসে মাইনাস সি মাইনাস মাইনাসে প্লাস 4a, ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 7c, ক্লোজিং থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, এখন আমরা করব সেকেন্ড ব্র্যাকেটের কাজ। এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি সিমিলার কোনো চলক আছে? নাই, এ বি সি, তাহলে আমরা যেভাবে আছে সেভাবেই ব্র্যাকেট তুলে দিব। সামনে তো একটা প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, আর প্লাস থাকলে তো চিহ্ন কোনো পরিবর্তন হয় না, 3b প্লাস 5c, ওখানে মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস 2bc 4a। এটা এখানে কোনো ক্যালকুলেশন হবে? এখানে কি কোনো ক্যালকুলেশন হবে bc 4 এর সাথে? না, তাহলে ব্র্যাকেট তুলে দিব প্লাসে মাইনাসে মাইনাস 2b মাইনাসে মাইনাসে প্লাস c, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস 4a, c 4a মাইনাস 7c থার্ড ব্র্যাকেট, তাহলে 2a মাইনাস 3b প্লাস 5c। আর এখানে সিমিলার আছে চলক আছে, এ আছে একটা প্লাসের আর 4টা আছে মাইনাসের, তাহলে আরো মাইনাস থাকবে কয়টা? 3টা থাকবে মাইনাস অবশিষ্ট। ক্যালকুলেটর লিখবা 1 প্লাস 1 আর মাইনাস 4, তাহলে आंसर আসবে মাইনাস 3। এর থাকবে মাইনাস 3 আর বি তো আর নাই এখানে, তো মাইনাস 2b, আর সি প্লাসের হচ্ছে একটা আর মাইনাসের 7টা, তাহলে মাইনাস থাকবে আরো 6c। ক্যালকুলেটর লিখবা প্লাস 1 আর মাইনাস 7, आंसर আসবে মাইনাস 6, মানে সি এর ঋণাত্মক থাকবে আর অবশিষ্ট 6টা। 2a মাইনাস 3b প্লাস 5c, মাইনাসে মাইনাসে এভাবে ব্র্যাকেট তুলে দিব, মাইনাসে মাইনাসে প্লাস 3a মাইনাসে মাইনাসে প্লাস 2b মাইনাসে মাইনাসে প্লাস 6c, ব্র্যাকেট তুলে ফেলছি। এখন সিমিলার এই যে আছে 2a, এখানে আছে 3a, 2a ও প্লাসের 3a ও প্লাসের, এই পুরো প্লাসের কত হইলো? প্লাস 2 and প্লাস 3 ইকুয়াল 5a, দুইটা তিনটা দুইটা, এটা প্লাসের এটা প্লাসের, তাহলে প্লাসের কত হইবে? 5টি 5a, আর বি আছে এখানে মাইনাসের 3টি আর প্লাসের 2টি, তাহলে আর মাইনাস একটা থাকবে না, মাইনাস 3 লিখবা ক্যালকুলেটরে, প্লাস 2 লিখবা, তাহলে आंसर আসবে মাইনাস 1। তো মাইনাস 1 তো আর লেখা লাগবে না, বি একটা লেখা মানে এখানে একটা বি, আর সি আছে প্লাসের 5টি আর এখানে আছে প্লাসের 6টি, টোটাল প্লাসের কত হইলো? 11c। ক্যালকুলেটর প্লাস 5 এবং প্লাস 6 লিখলে आंसर আসবে 11। তো এটা হচ্ছে আমাদের आंसर। নম্বর শেষ না, 20 নম্বরে কি বলছে? মাইনাস এ প্লাস ওপেনিং থার্ড ব্র্যাকেট মাইনাস 6b মাইনাস ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 15c প্লাস ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 3a minus 9b minus 13c, closing first bracket, closing second bracket, closing third bracket। এটা বলো তো, minus a plus opening third bracket minus 6b minus opening second bracket minus 15c plus opening first bracket minus 3b minus 9b minus 13c, first bracket closing second bracket, closing third bracket।
মাইনাস এ প্লাস তারপর ঠিক আছে না, এটা ঠিক আছে না? তাহলে প্রথমে কার কাজ করব? ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে মাইনাস এ প্লাস ওপেনিং থার্ড ব্র্যাকেট মাইনাস 6b মাইনাস ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 15c, এখানে এ বি সি কোনো ক্যালকুলেশন হবে না, প্লাসে মাইনাসে মাইনাস 3a প্লাসে মাইনাসে মাইনাস 9b প্লাসে মাইনাসে মাইনাস 13c, ফার্স্ট ব্র্যাকেট শেষ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ। হ্যাঁ, ক্লোজিং থার্ড ব্র্যাকেট মাইনাস এ প্লাস ওপেনিং ফার্স্ট থার্ড ব্র্যাকেট মাইনাস 6b মাইনাস এখানে ক্যালকুলেশন হবে এই যে 15c আর 13c, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে 28 মাইনাস হবে 28, 20 5 64 8 মাইনাস 15 এবং মাইনাস 13 ক্যালকুলেটর টাইপ করলে কত আসবে? মাইনাস 28c মাইনাস 3a মাইনাস 9b ক্লোজিং থার্ড ব্র্যাকেট ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট মাইনাস এ প্লাস ওপেনিং থার্ড ব্র্যাকেট মাইনাস 6b, এখানে তো ক্যালকুলেশন করে ফেলছি, মাইনাসে মাইনাসে প্লাস 28c মাইনাসে মাইনাসে প্লাস 3a মাইনাসে মাইনাসে প্লাস 9b ক্লোজিং থার্ড ব্র্যাকেট। তো ক্যালকুলেশন ভিতরে হবে মাইনাস এ প্লাস ওপেনিং থার্ড ব্র্যাকেট 6b মাইনাস এর আর প্লাস হচ্ছে 9b, তাহলে আরো প্লাসে থাকবে 3b, ক্যালকুলেটর লিখবা মাইনাস 6 তারপর প্লাস 9, आंसर আসবে প্লাসের 3। তাহলে সি হচ্ছে প্লাস 28c প্লাস 3a ক্লোজিং থার্ড ব্র্যাকেট। এখন ব্র্যাকেট তুলে ফেলবো, প্লাসে প্লাসে প্লাস 3b প্লাসে প্লাসে প্লাস 28c প্লাসে প্লাসে প্লাস 3a। এখন একটি হচ্ছে মাইনাসের আর তিনটি হচ্ছে প্লাসের, তাহলে ঋণ একটা প্রযোগ করলে আরো প্লাসের থাকবে দুইটি 2a, তারপরে লিখবো প্লাস 3b তারপর প্লাস 28c, এটা হচ্ছে আমাদের আনসার। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।